কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের 6 সেমিস্টারে জিই পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ জিই রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তো এই জিই রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, তোমাদের এবার 6 সেমিস্টারে জিই পলিটিক্যাল সায়েন্সে মোট দুটো টপিক রয়েছে। তো দুটো টপিকের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা টপিক পড়তে হবে। তো আমি দুটো টপিকের নাম এবং দুটো টপিকের সিলেবাসটাই আজকের ভিডিওতে বলে দেবো, তো তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। তো দেখো, প্রথম টপিকটা রয়েছে মানবাধিকার, লিঙ্গ এবং পরিবেশ, এটা টপিক 1-এ রয়েছে। টপিক 2-তে রয়েছে শাসন, সমস্যা এবং চ্যালেঞ্জ, তো এটা 2 নাম্বার টপিকে রয়েছে। তাহলে এবার প্রথম টপিকের সম্পূর্ণ সিলেবাসটা তোমরা দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সম্পূর্ণ সিলেবাসটা দেখতে পাচ্ছ। কল্যাণী ইউনিভার্সিটি থেকে সিলেবাসগুলো ইংলিশে পাবলিশ করে, তো ইংলিশ সিলেবাসটা অনেকেরই বুঝতে সমস্যা হয়, এই কারণে আমি সিলেবাসটা সম্পূর্ণ বাংলাতে সাজিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা যারা এই টপিকটা নিয়ে পড়বে, এই টপিকের সিলেবাসের স্ক্রিনশটটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যে এসএমএস করবে, আমি এগুলোর পিডিএফ দিয়ে দেবো। ওকে, তো দেখে নাও, প্রথম টপিকে মোট 6টা ইউনিট রয়েছে, অর্থাৎ 6টা। তো দেখে নাও, প্রথম টপিকের সিলেবাসে মোট 4টে ইউনিট রয়েছে, অর্থাৎ 4টে অধ্যায় রয়েছে। কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেগুলো দেখে নাও। তো দেখো, ইউনিট 1-এ রয়েছে সামাজিক বৈষম্য বোঝা, বর্ণ, লিঙ্গ, জাতি এবং শ্রেণীকে স্বতন্ত্র বিভাগ এবং তাদের আত্মসম্পর্ক, বিশ্বায়ন এবং শ্রমিক, কৃষক, দলিত, আদিবাসী এবং মহিলাদের উপর এর প্রভাব। ইউনিট 2-তে রয়েছে মানবাধিকার, মানবাধিকার বিভিন্ন অর্থ, জাতিসংঘের ঘোষণাপত্র এবং চুক্তি, মানবাধিকার এবং নাগরিকত্বের অধিকার, মানবাধিকার এবং ভারতীয় সংবিধান, মানবাধিকার, ভারতের আইন ও প্রতিষ্ঠান, জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা, প্রান্তিক গোষ্ঠীর মানবাধিকার, দলিত, আদিবাসী, নারী, সংখ্যালঘু এবং অসংগঠিত শ্রমিকরা ভোক্তা অধিকার, ভোক্তা সুরক্ষা আইন এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, ভারতে মানবাধিকার আন্দোলন, এটা ইউনিট 2-তে পড়তে হবে। ইউনিট 3-তে রয়েছে লিঙ্গ, পুরুষতন্ত্র, লিঙ্গ সংস্কৃতি এবং ইতিহাস, অর্থনৈতিক উন্নয়ন এবং নারী কাঠামো বিশ্লেষণ, ভারতের আইন, প্রতিষ্ঠান এবং ভারতের মহিলাদের অধিকার, ভারতের মহিলাদের আন্দোলনে মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বের সমস্যা, এটা ইউনিট 3-তে রয়েছে। ইউনিট 4-এ রয়েছে পরিবেশ, পরিবেশের মধ্যে কী কী রয়েছে, পরিবেশ এবং টেকসই উন্নয়ন, জাতিসংঘের পরিবেশ প্রোগ্রাম, লিও জোহাসেনবার্গ এবং পরে শিল্প দূষণ এবং ভারতের জীববৈচিত্র্য, পরিবেশ নীতির হুমকি, ভারতের পরিবেশ আন্দোলনের সমস্যা, তো এটা ইউনিট 4-এ রয়েছে। তো তোমরা যারা প্রথম টপিকটা নিয়ে পড়বে, তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা আমি আলোচনা করে দিলাম। এবার যারা 2 নাম্বার টপিকটা নিয়ে পড়বে, শাসন, সমস্যা এবং চ্যালেঞ্জ, তো এখানে মোট 5টা ইউনিট রয়েছে, অর্থাৎ 5টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায় বলে দিচ্ছে, দেখে নাও। প্রথম ইউনিটে রয়েছে সরকার এবং শাসন, তো এখানে কি পড়তে হবে, ধারণা, বিশ্বায়নের যুগে রাষ্ট্রের ভূমিকা, রাজ্য, বাজার এবং নাগরিক সমাজ, এটা ইউনিট 1-এ পড়তে হবে। ইউনিট 2-তে রয়েছে শাসন ও উন্নয়ন, এর মধ্যে কি পড়বে, উন্নয়নের পরিবর্তিত মাত্রা, সুশাসনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা, এটা ইউনিট 2-তে পড়তে হবে। ইউনিট 3-তে পড়তে হবে পরিবেশগত শাসন, মানব পরিবেশে মিথস্ক্রিয়া, সবুজ শাসন, টেকসই মানব উন্নয়ন, এটা ইউনিট 3-তে পড়তে হবে। ইউনিট 4-এ পড়তে হবে স্থানীয় শাসন, এর মধ্যে কি পড়বে, ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, এতে জনগণের অংশগ্রহণ, ভারতে শাসন, এটা ইউনিট 4-এ পড়তে হবে। ইউনিট 5-এ পড়তে হবে ভারতের সুশাসনের উদ্যোগ, এর মধ্যে কি পড়বে, সর্বোত্তম অনুশীলন, অর্থ এবং ধারণা, ভারতের গভর্নেন্স, কেস স্টাডিজ, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, নাগরিক সনদ এবং অর্থের অধিকার, তো এটা ইউনিট 5-এ পড়তে হবে। তো যারা এই টপিকটা নিয়ে পড়বে, 5টা অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায় আমি আলোচনা করে দিলাম। তো এগুলি তোমাদের জিই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে রয়েছে। তো এই দুটো টপিকের মধ্যে থেকে তোমরা যে কোনো একটা টপিক বেছে নিয়ে পড়বে। ওকে, তো যখন বই কিনবে, বইয়ের দোকানে যে টপিকগুলো বলবে, তাহলে
তোমরা বইগুলি পেয়ে যাবে। ওকে, এবার দেখে নাও কত নম্বরের পরীক্ষা হবে। তো দেখো, তোমরা 5th সেমিস্টারে যেই নাম্বারে পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ জিই সাবজেক্টের পরীক্ষাটা 75 নম্বরে হয়েছিল, সেই একই রকমভাবেই তোমাদের 6th সেমিস্টারেও পরীক্ষা হবে। প্রশ্নের ধরন কি থাকবে? 2, 5, 10। তো আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নাও, আমি বিস্তারিত আলোচনা করলাম না। এবার আসা যাক কোন পাবলিকেশনের বই কিনবে। তো দেখো, বাজার চলতি অনেক পাবলিকেশনের বই পাওয়া যায়। তো তার মধ্যে থেকে তোমরা চেষ্টা করবে যে পাবলিকেশন অথবা দি নিউ স্টার পাবলিশার্স অথবা এলিজা বুক কনসার্ন, এই 3টে পাবলিকেশনের মধ্যে থেকে যে কোনো একটা বই কিনে নেওয়ার। তো যে বইটাই কিনো না কেন, সেই বইটা ভালো করে পড়বে, সেখান থেকে পরীক্ষাতে 80 থেকে 90% তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও পরীক্ষার আগে তো আমরা আমাদের এই চ্যানেলে সাজেশনের ভিডিও দিয়ে দেবো, তো সেই সাজেশনের ভিডিওগুলো ফলো করবে, সেখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।